আচ্ছা, ভাবা যায় মাত্র হাফ কাপ সাবুদানা দিয়ে 1000 টাকার বোবা পার্ল আমি ঘরেই তৈরি করেছি আর খুবই অল্প সময়ে। আর এটা কিভাবে সম্ভব সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। আজকে এই বোবা পার্ল তৈরি করতে আমার পাটা ব্লেন্ডার কিছুই লাগছে না। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি আর সাবুদানাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব 2-3 বারের মতো। আর এটাকে আমি সামান্য একটু পানি ছিটিয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো প্রায় 3 ঘন্টার মতো আমি সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সে কারণে দেখতেই পাচ্ছেন এটা একদম নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সহজেই একদম মিশে যাচ্ছে, সাবুদানাগুলো একদম নরম হয়ে গিয়েছিল। তো সবগুলো উপকরণ আমি এভাবে করে মথে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদম মিশে গেছে আর এভাবে করাতে আমার পাটা কিংবা ব্লেন্ডার কিছুই দরকার হয়নি। তো এরকম ছোট ছোট আমি বোবা পার্লগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বোবা পার্ল রেডি করে নিয়েছি আর উপরে থেকে আমি কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়। আর অর্ধেকটা বোবা পার্ল আমি একটা বক্সে ডিপ ফ্রিজেও রেখে দিচ্ছি। এভাবে বক্সে ভরে আপনারা এটাকে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এদিকে একটা হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছিলাম আর তার মধ্যে আমি বোবা পার্লগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি লো হিটে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো পানিটা ঝরিয়ে আমি এই গরম বোবা পার্লের মধ্যে 2 টেবিল চামচ গুড় দিয়ে দিচ্ছি। আমার গুড়টা নরম ছিল, তো এই গরম বোবা পার্লের মধ্যে এমনিতেই এটা মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা একদম মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো পরবর্তীতে ড্রিঙ্কসে ব্যবহার করার জন্য। এখানে আমি চকলেট মিল্কশেক রেডি করব, সেজন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর এখানে 2 টেবিল চামচ মেল্ট করা চকলেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আইসক্রিম, চকলেট আইসক্রিম 2 টেবিল চামচ। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি একটা গ্লাসে সার্ভ করে নেব, সেজন্য এখানে আগে প্রথম বোবা পার্লগুলো দিয়ে দিলাম আর সামান্য গুঁড়ো দিয়ে দিলাম আর যেই মেল্ট করা চকলেট ছিল সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টা আইস কিউব আর যেই মিল্কশেকটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু চকলেট, মেল্ট করা চকলেটটা আমি এর উপর একটু ডেকোরেশন করে দিলাম। এই তো আমার ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে। আর এই ড্রিঙ্কসটা আপনারা যে কোনো নামি দামি রেস্টুরেন্টে খেতে গেলে 300 থেকে 500 টাকার মতো লাগতে পারে। আর বাসায় আপনারা খুবই অল্প খরচে এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।